যেই সমস্ত কওমি মহিলা মাদ্রাসা পুরুষ শিক্ষক দ্বারা পরিচালিত এবং পুরুষ শিক্ষক দ্বারা তাদেরকে পড়ানো হয়, ওই সমস্ত কওমি মহিলা মাদ্রাসা থেকে আপনি আপনার মেয়েটাকে নিয়ে আসেন বাসায়। কোনো দরকার নাই পড়াশোনা করানোর, বাসায় পড়ান অথবা বাসায় মহিলা রেখে তারপরে পড়াশোনা করান। যতদিন পর্যন্ত কওমি মহিলা মাদ্রাসা মহিলা দ্বারা পরিচালিত না হবে ততদিন পর্যন্ত ভালো কিছু আশা করা যায় না। প্রিয় ভাই, আপনি এই ক্ষেত্রে ইনসাফপূর্ণ বক্তব্য দিতে পারেননি এবং দালিল ভিত্তিক বিশ্লেষণ করলে আপনার এই কথাটা সঠিকও নয়। আর আপনি একজন আলেম হিসাবে এবং ধার্মিক লোক হিসাবে আমরা আপনার কাছ থেকে এই জাতীয় কথা ফেসবুকে পোস্ট করবেন এমনটা প্রত্যাশাও করিনি। কেন বললাম আপনি ইনসাফপূর্ণ বক্তব্য দিতে পারেননি? আমাদের এই দেশে কওমি মহিলা মাদ্রাসা যেমন একটি মহিলাদের জন্য শিক্ষার কেন্দ্র, একইভাবে আলিয়া মাদ্রাসা স্কুল কলেজগুলোও মহিলাদের জন্য শিক্ষার কেন্দ্র। তো অবশ্যই আপনি ফিতনা অথবা কোনো একটি ছুটা ঘটনা কেন্দ্র করেই এই কথাটা বলেছেন। যদি তাই হয়ে থাকে তবে এই জাতীয় ফিতনা অথবা ছুটা কোনো ঘটনা এটা যেমন ক্ষেত্রবিশেষ মহিলা মাদ্রাসার ক্ষেত্রে ঘটে যায়, একইভাবে তো আলিয়া মাদ্রাসাগুলোতেও ঘটে এবং স্কুল কলেজে তো কোনো বলার শেষই রাখে না, এত বেশি পরিমাণ ঘটনা ঘটছে। তো আপনি এই বিষয়ে যদি কোনো কথা বলতেই হয় তো সকলকেই বলেন। আপনি শুধু কওমি মহিলা মাদ্রাসাকে খাস করে কেন বললেন? অথচ একই সমস্যা তো সকলের ক্ষেত্রেই রয়েছে। আর দালিল ভিত্তিক বিশ্লেষণ করলেও এই কথাটা সঠিক নয়। এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যুগে যারা নারী ছিলেন তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন বিষয়ের প্রশ্ন করতেন, বিভিন্ন বিষয় তারা জানতেন, সে মোতাবেক আমল করতেন। তাছাড়া একজন মহিলা যেখানে অসুস্থ হলে ডাক্তারের সাথে রোগের বিবরণ দিতে পারে এবং কোনো একটা বিষয়কে উপলক্ষ করে বিচারকের কাছে বিচার বিষয়ে কথাবার্তা বলতে পারে, সাক্ষী হতে পারে, সাক্ষীর বিবরণ দিতে পারে এবং একজন মহিলা সে বেচাকিনা করতে পারে। শরীয়তে ইসলাম পর্দাকে মেনটেন করে তাকে এই জাতীয় কাজগুলার অধিকার দিয়েছে প্রয়োজনের কারণে। তো ইলম শিক্ষা করা এটা কি প্রয়োজনের বাহিরে? এটা তো প্রয়োজনীয় একটা জিনিস। ইলমুল হাল ফরজে আইন, যে অবস্থায় আছে তার জন্য সেই বিষয়ের ইলম শিক্ষা করা এটা ফরজে আইন। আর বড় ফকি হওয়া, বড় মুফতি হওয়া এটা সকলের জন্য ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। তো আপনি যেভাবেই ব্যক্ত করেন এটা তো বলতে হইব যে ইলম এটা একটা প্রয়োজনীয় জিনিস। তো সেই প্রয়োজনীয় জিনিস কি একজন পুরুষ কাছ থেকে সে শিখতে পারবে না? আর আমাদের দেশে আপনার শত হাজার মুফতি মুহাদ্দিস যারা মা বোনদেরকে তালিম দিয়ে যাচ্ছে। আপনি এমন একটা বিষয়ে পোস্ট করে দিলেন যে সকল মহিলা মাদ্রাসাগুলা পুরুষ দ্বারা পরিচালিত, পুরুষ দ্বারা পাঠদান, সেগুলাতে আপনারা আপনাদের মেয়েদেরকে পড়ায়েন না, সেখান থেকে বাসায় ফিরিয়ে নেন, বাসায় মেয়েদেরকে দ্বারা পাঠদান করান। কথাটা কতটুকু সঠিক বললেন? একটু বিবেক বিবেচনা করেন। আমি আপনার অনেক ভিডিও দেখি শুনি, তো আশা করি বিষয়টা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।